শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান কান খাড়া করে শুনে রাখেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মসনদে টিকতে পারবেন না। শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে কেএম হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করলে পরিণাম শুধু আপনারাই পুড়বেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28শে আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে বাংলার মানুষ সে কথা ভুলে যায় নাই। আপনাদের ভুলের খেসারত দিতে হয়েছে আমাদেরকে। 25 বছর পর্যন্ত গুম, খুন আর হত্যার রাজনীতির শিকার হতে হয়েছে। একজন মা, সে তার নিজের ছেলে এবং নিজের মেয়ের জামাতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আমার ছেলেটা খুব খারাপ, শুধু শাশুড়ির কথা শুনে, আর আমার মেয়ের জামাইটা খুব ভালো, কারণ সে শুধু আমার কথা শুনে। কথা শুনলে মেয়ের জামাই ভালো, আর কথা না শুনলে নিজের ছেলেও খারাপ। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের এবং সরকারের আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতায় বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি আজ যেই রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। আমরা নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির আরেকটি চরিত্র লক্ষ্য করেছি, সেটা হলো তলে তলে বিএনপি সারা দেশে গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, কিন্তু প্রকাশ্যে সে ন্যায়ের পক্ষে কথা বলার দুঃসাহস তাদের ছিল না, সেই সৎসাহস তাদের ছিল না। এই জন্য লক্ষ জনতার সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব গণভোটে হায়ের পক্ষে তিনি ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। আমি জিজ্ঞাসা করি, উপরে এক কথা, তলে তলে আরেক কথা বলে, এটাকে আমাদের দেশে কি বলে? মুনাফিকি বলা হয়। তাই আজ বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মসনদে টিকতে পারবেন না। শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে কেএম হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করলে পরিণাম শুধু আপনারাই পুড়বেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28শে আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে বাংলার মানুষ সে কথা ভুলে যায় নাই।
আপনাদের ভুলের খেসারত দিতে হয়েছে আমাদেরকে। 25 বছর পর্যন্ত গুম খুন আর হত্যার রাজনীতির শিকার হতে হয়েছে। তাই আমরা চাই ভালোয় ভালোয় দেশ পরিচালনা করেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, অন্যথায় রাজপথে সংসদে আমরা আপনাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমি যে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি তা জুলাই বিপ্লবের কারণে। আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যারা বেশিরভাগ এমপি হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। যে জুলাই বিপ্লব আমাদের নতুন জীবন দান করলো, সেই জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে এই নতুন জীবনকে অস্বীকার করা। সংগ্রামী বন্ধুগণ, 24শে জুলাই বিপ্লব একটি দলকে ক্ষমতাচ্যুত করে আরেকটি দলকে ক্ষমতায় বসার ছিল না। জুলাই বিপ্লব ছিল পুরাতন ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে নতুন ব্যবস্থা কায়েম করা। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোটকে অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায়কে অস্বীকার করা নয়, 70% রায়ের অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ 16 বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই থেকে জীবন দিতে হয়েছে। শুধু জামাত ইসলামের কেন্দ্রীয় 11 জন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে রংপুর, সে রংপুরের সন্তান আমি। সে রংপুরের সন্তান এখানে আছেন আক্তার হোসাইন। আবু সাইদ রক্ত দিয়েছিল কি জন্য? সে তো ছাত্র নেতা ছিল। তার রক্ত চলে গেলে সে ক্ষমতায় যাবে এই আশায় রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে বিএনপি ক্ষমতা আসে পরিবর্তন ভুলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের এই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। মনে করেন কেয়ারটেকার সরকারের আন্দোলনের কথা, কেয়ারটেকার নাকি পাগল ছাগল ছাড়া কেউ বোঝে না। আপনারা অস্বীকার করলেন, আন্দোলন দমাবার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত মারলেন, এমনভাবে মারলেন কেয়ারটেকার হলো। আপনারা ক্ষমতা আসতে পারলেন না। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে জুলুম অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে এই বয়সে আমরা এসেছি। সময় থাকতে যদি দেশ ভালো চালাতে চান, গণভোটকে রায়কে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আর যদি অবজ্ঞা করেন, আপনারা সংখ্যাগরিষ্ঠের কারণে, এই সংখ্যাগরিষ্ঠ কীভাবে হয়েছেন আপনারা ভালো করেই জানেন। ভোটের ফলাফলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন, সেটা আপনারাও জানেন, জনগণও জানে। এই জন্য আপনারা জোর করে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে জোর করে দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। আমাদেরকে আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না। যেটা সংসদের সমাধান করার চেষ্টা করুন। যদি সংসদের কথা যদি আপনারা রাজপথে আনতে দেন, রাজপথের আন্দোলন জনগণের কোনো সময় বিফল হয়নি, সফল হবে ইনশাআল্লাহ। একটা দল তো পালিয়ে গিয়ে একটা দেশে আশ্রয় পেয়েছে। জানি না আপনারা যদি সেই পরিস্থিতি সৃষ্টি করতে চান, আপনাদের জায়গা কোথায় হবে আমি তা জানি না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে এমন এক সময় আমরা এই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি যখন দেশের সাধারণ জনগণ জ্বালানি সংকটে ভুগতেছে। আজকে আমরা সংসদে দেখতে পাই মন্ত্রী বিবৃতি দেয় জ্বালানির সংকট নাই। জ্বালানির সংকট যদি না থাকে আপনারা কর্মঘণ্টাও কমাইলেন কেন? স্কুল বন্ধ করার চেষ্টা করছেন কেন? হাজার হাজার গাড়ির লাইন কেন?
তাই আপনারা বলতে চাই অবিলম্বে জ্বালানি সংকট কাটান। শুনতে পাচ্ছি আপনারা দাম বাড়াবেন, যদি দাম বাড়ান আমার একটা প্রস্তাব থাকবে আপনাদের কাছে। আপনারা তো কার্ড দিতে অভ্যস্ত, ফ্যামিলি কার্ড দেন, অমুক কার্ড দেন, দাম বাড়াবেন আমাদের জ্বালানি কার্ড দেবেন, সবাইকে জ্বালানি কার্ড দেন, তাহলে আমরা দাম বাড়লে আপত্তি করবো না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জাতিকে সত্য কথা বলুন, সত্য কথা সঠিকটা তুলে ধরুন, নাহলে জাতি আপনাদের ক্ষমা করবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন এই আন্দোলনের সূচনা যদি সংসদে ফয়সালা না হয়, আপনারা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেন। আমরা জনগণের পক্ষে আন্দোলন করে তুলি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।